দেখো বড় মোচা কিনে নিয়ে এসেছি বাজার থেকে, কিনে নিয়ে এসেছে একদম কলা সমুদ্র। আজকে কেটে রান্না হবে, কী দিয়ে রান্না করবো দেখাবো। মোচাটা কাটা হবে এক্ষুনি। দেখো কি বড় বড় একটা মোচা, কলা একদম ভর্তি ছাড়ানো হচ্ছে। দেখো এই দেখো কাটা হচ্ছে। এই যে কলা সমুদ্র, দেখো কি সুন্দর কলা। এরকম করে সব কেটে নেওয়া হবে, কলাগুলো ছেড়ে নেওয়া হচ্ছে। সমস্ত কলাগুলো ছাড়ানো হয়ে গেছে সুন্দরভাবে, দেখো সাজিয়েও রেখেছি। আর এই ছাড়িয়ে এইটুকু হয়েছে। এবার এটাকে কুচিয়ে নেব, কলাটাও কুচিয়ে নেব, নিয়ে দেখাচ্ছি কি রান্না করবো। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আসবো। এই কলা রান্না করলে খুব ভালো লাগে খেতে। এইটার দিয়ে দু রকম রেসিপি বানাবো। দেখ এবার কাটা হচ্ছে। এইভাবে মোচাটাকে কেটে নেওয়া হবে কুচিয়ে। এই দেখো এই মোচাটা কুচানো হয়ে গেছে, আর সঙ্গে এই যে কলা, এই কলাগুলোও কুচানো হয়ে গেছে। আমি এবার একসাথে করে নেব। এই যে একসঙ্গে করে একটু হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি বেড়ে নেবো। এই যে একসঙ্গে মিশিয়ে দিলাম কলা আর মোচা ফটে। এই যে দেখো, তারপরে রান্নার সময় দেখাবো আমি। এইভাবে কুচিয়ে নেবে কলাগুলো সব, বাদ থেকে কুচাও, তারপরে পুরোটা দেখো। এই দেখো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। বলেছিলাম হলুদ দিয়ে সিদ্ধ করলে মোচা কালো হয় না। দেখো মোচা কালো হয়নি, যেমন মোচা তেমনি রয়েছে। দেখো আর তারপর দেখো কী কী আছে আমার। দেখো আচ্ছা দেখো এখানে রাখা আছে ইলিশ মাছের মাথা 4 টুকরো, তেল আছে, আলু, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তারপরে দেখিয়ে দেবো আর কি মশলাপাতি আছে লাগবে। এবারে দেখো আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একদম টাটকা সর্ষের তেল, আমাদের ঘানির তেল ইউজ করা হয়। দেখো এবার তেলটা গরম হবে, হলে আলুটা লাল লাল করে ভেজে নেব। তেলে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দেখো সামান্য, আলুটা ভাজবো বলে। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আর মাছের মাথা আমার ভাজাই আছে, দেখালাম। এবার লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখো আলুগুলো এক পাশেই তুলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কি সুন্দর করে মোচা রান্না করা যায় একদম। এবারে আমি এখানে এই তেলটা রাখা আছে, ইলিশ মাছের তেলটা, এর মধ্যে আমি মিশিয়ে দিলাম টক তেলের মধ্যে। দেখো একটু তেলটা একটু সামান্য বেশি লাগবে, আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিশিয়ে। তারপরে দেখো ফোড়নে কি দিচ্ছি। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। গোটা গরম মশলা, এখানে 3টে এলাচ আমি থেতে করে রেখেছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। 2খানা তেজপাতা ফোড়নে, শুকনো লঙ্কা গোটা, সাদা জিরে, একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে।
এবারে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে আছে আদা বাটা 1 চামচ, রসুন পেস্ট 1 চামচ। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, ওই গুঁড়ো এত জিরে গুঁড়ো বাচ্চাগুলো ভুলে গেছে, জিরে গুঁড়ো প্যাকেটটাও তো, নুন স্বাদ মতন, তিনটে বাতাসা, এখানে জিরে গুঁড়ো রাখা আছে 1 চামচ। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আন্দাজ মতন। ভালো করে মশলাটাকে কষিয়ে হয়ে গেছে আমার কষানো। এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাগুলো, আলু, একটু মোটাগুলো আমি একটু এরকম করে নিচ্ছি যাতে সুন্দরভাবে মিশে যায়। দেখো এমনি সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এবারে আমি এর মধ্যে মোচাগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা মোচাটা অনেকটা পরিমাণ, কারণ আমাদের বাড়িতে ভালো করে উপর নিচ করে বেশ করে কষানো হয়ে গেল। দিচ্ছি আমি জলটা করে কষানো, এই বাটির থেকে জল নিয়েছি একটু, এই জলটুকু আমি দিয়ে দেবো এর মধ্যে পুরোটা, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, ব্যাস পুরোটাই দিয়ে দিলাম। দেখো সব কিছু মিশে যায় সুন্দরভাবে, দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ, চাপা দিয়ে দিলাম। দেখো আমার ইলিশ মাছের মাথা দিয়ে মোচা, কলা সমুদ্র, মোচাটা দেখে নিয়েছো কত সুন্দর মোচা, একদম কলা কচি কলার মোচা দিয়ে। এবারে আমার হয়ে গেছে একদম, যা যা যেমন করে রান্না করেছি যা যা দিয়ে, তোমরা এইভাবে রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবে, তোমাদের আর কোনো কিচ্ছু লাগবে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি, ঝর্ণা ঘি দিয়ে দিচ্ছি, আর একটু ছাই গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে মোচা। মোচা খোলার মধ্যে মোচা নামাচ্ছি। কি সুন্দরভাবে রান্নাটা করেছি আমি, যেমন যেমন করে রান্না করি তোমরা বাড়িতে ঠিক তেমন তেমন করে রান্না করবে, খেয়ে দেখবে দুর্দান্ত একটা রেসিপি। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে আমার রেসিপিটা কেমন হলো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আসবো।